আজ আমি বানাবো কাঁচা টমেটো ভাজা। তো টমেটোটা আমি ধুয়ে কেটে রেখেছি, আর এই কালো জিরা আর এই লঙ্কাটা আমি তেলের উপরে দিব, আর এই লসুন পোস্ত আর সর্ষে এগুলো আমি পিষে দিব, আর গুঁড়ো লঙ্কাটাও দিব। তো আমি কিভাবে টমেটো ভাজা বানাচ্ছি সঙ্গে থাকুন, দেখুন। আর আপনারা দেখছেন চৌধুরী কিচেন। এখন আমি চালু করছি কাঁচা টমেটো ভাজা। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা কালো জিরা দিয়ে দিলাম, লঙ্কা কালো জিরা এটা ফ্রাই হয়ে গেলে আমি মশলা বেটে রেখেছি লসুন পোস্ত রাই এটা দিয়ে দিব। সঙ্গে আমি হলুদ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, এই লসুন পোস্ত তারপর সরষে এগুলো যখন ভালো হয়ে কষা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো দিব। এখন আমি লবণটাও দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার লাল লঙ্কা পাউডারটাও দিয়ে দিলাম। তো এটা প্রায় 3-4 মিনিট মতো কষে নিতে হবে। যখন তেল ছুটবে তখন আমি কাঁচা টমেটোগুলো দিব। প্রায় 3 মিনিট মতো মশলাটাকে কষে নিলাম। এবার তেল ছুটছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিব। এতে জল দেওয়ার দরকার পড়বে না, মানে ভাজা ভাজা করবো তো এটাকে আমি ঢেকে ঢেকে স্লো আঁচে ভাজা করব। এটাকে আমি স্লো আঁচে প্রায় 3 মিনিট মতো ঢেকে রাখবো। তো একটু এর টমেটোর জল বেরোবে, এতেই মানে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এইটা ঢেকে ঢেকে প্রায় 8-10 মিনিট মতো ভাজা করতে হবে। এখন 5 মিনিট হলো, তো এটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট হয়ে গেল। এবার দেখা যাক কীরকম হয়েছে। এটা কাঁচা টমেটো ভাজা, ওই জন্যে একটু এইরকমই থাকবে কড়াক কড়াক। তো এইরকম কাঁচা টমেটো ভাজা আপনারাও বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। প্রথমে টমেটোটাকে ধুয়ে কেটে নিতে হবে, তারপর তেলের ওপরে কালো জিরা তারপর শুকনো লঙ্কা দিয়ে ওই মশলাগুলোকে লসুন রাই পোস্ত এই মশলাগুলোকে পিষে নিতে হবে। দিয়ে তেলের ওপরে দিয়ে তেলে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে তেলের ওপরে দিয়ে তারপরে মশলাগুলো ভাজা হলে টমেটোগুলো দিয়ে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে ভাজতে হবে। দিয়ে ভাজাটা হয়ে আসলে তারপরে এতে কাঁচা তেল দিতে হবে, মানে এটা তো টক জাতীয় জিনিস, তো কাঁচা তেল দিলে বেশ টেস্টি হবে। এইরকম কাঁচা টমেটো অনেক দিন আগে থেকেই আমার মা রান্না করতো, প্রায় 40-50 বছর আগে। তো এই রকম রান্না আপনারাও বানাবেন, দেখবেন ভালো লাগবে।
আর আমাদের দেশে পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গলে জঙ্গিপুর, ছাপঘাটি, শামসি মালদা এগুলোতে সব জিনিস প্রায় জিনিসই ভাজা খায়, তরকারিও খায়, ভাজাও খায়, এমনকি ঝিঙ্গা ভাজা পর্যন্ত খায়, মানে বানাই আর কি বাড়িতে। তো আপনারা বানাবেন। এখন আমি একটু কাঁচা তেল দিয়ে একে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কাঁচা তেল দিলে মানে অনেক স্বাদ হবে খেতে। তো আমি এখন কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিয়ে প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটাকে প্লেটে ঢেলে দেব। প্রায় 2 মিনিট হলো, এবার হয়ে গেছে। তো আমি এখন একে প্লেটে ঢেলে দিচ্ছি। আপনারা এরকমভাবে কাঁচা টমেটো ভাজা বানাবেন, আর আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।